দোল উৎসবটা আমাদের লাল, নীল, সবুজ রঙের মতন সবার জীবন যেন রঙিন হয়ে ওঠে। কিন্তু আমরা সমাজে অনেক আপনজন রয়েছে যারা এই উৎসবকালীনে উৎসবে সামিল হতে পারে না, তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা আমাদের একটা অতি সামান্য প্রয়াস। দোল পূর্ণিমার দিন মানেই রঙে রঙিন চারিদিক, আবিরে ভেসে ওঠা সম্পর্কের বন্ধন। বসন্ত উৎসব শুধু ঋতুর পালা বদলের আনন্দ নয়, এটি হৃদয়ের মিলন মেলা। মঙ্গলবার রায়গঞ্জ শহর জুড়ে ৮ থেকে ৮০ সকলেই পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে মেতে উঠেছিলেন বসন্তের উচ্ছ্বাসে। তবে এই আনন্দঘন আবহের মধ্যেই মানবিকতার এক অনন্য নজির গড়লেন রায়গঞ্জের তরুণ ছাত্রনেতা রন্তু দাস। তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলার সভাপতি রন্তু দাস বরাবরই সামাজিক উদ্যোগে সক্রিয়। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই তার পরিচিতি। বসন্ত উৎসবের দিনেও সেই ধারাই বজায় রাখলেন তিনি। বসন্ত উৎসবের মতো একটি অনন্য উৎসবে মানুষের মুখে হাসি ফোটাতে ভোলেননি রন্তুবাবু। মঙ্গলবার রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ১ নম্বর ওয়ার্ডের কাশিবাটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রন্তু দাস। অনুষ্ঠানে এসে সকলের সঙ্গে আবির খেলায় সামিল হন তিনি। বয়োজ্যেষ্ঠদের পায়ে আবির দিয়ে প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে বসন্তের শুভেচ্ছা বিনিময় করেন। শুধু উৎসবের আনন্দে সীমাবদ্ধ থাকেননি তিনি, এলাকার বেশ কয়েকজন গরিব এবং দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। সাধারণত বসন্ত উৎসবে এই ধরনের সামাজিক উদ্যোগ খুব একটা চোখে পড়ে না, ফলে তাঁর এই পদক্ষেপ এলাকায় বিশেষ প্রশংসা কুড়িয়েছে। রন্তু দাস জানান, বসন্ত উৎসব মানে রঙের উৎসব, মিলনের উৎসব, কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের জীবনের উৎসবের রং ফিকে। তাদের মুখে হাসি ফোটাতে তার এই ছোট্ট প্রয়াস। তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। সবার প্রথম আপনাদের সকলের মাধ্যমে আমি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে শুভ দোলের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দোল উৎসব কমিটির একটি বড় দোলের আয়োজন করেছে তারা, সকল স্তরের মানুষদেরকে নিয়ে। সেখানে আমি আমন্ত্রিত ছিলাম, সেখানে এসে আমার খুব ভালো লাগছে। আজকে আপনি দেখলাম কিছু বস্ত্র আপনজনদের হাতে উঠিয়ে দিলেন, কেমন লাগছে, কি কারণে আজকে এটা? দোল উৎসবটা আমাদের লাল, নীল, সবুজ রঙের মতন সবার জীবন যেন রঙিন হয়ে ওঠে। কিন্তু আমরা সমাজে অনেক আপনজন রয়েছে যারা এই উৎসবকালীনে উৎসবে সামিল হতে পারে না, তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা আমাদের একটা অতি সামান্য প্রয়াস। সব মিলিয়ে রঙের আবিরে যেমন ভরে উঠেছিল চতুর্দিক, তেমনি মানবিকতার উজ্জ্বল রঙে রাঙা হয়ে উঠল রায়গঞ্জের বসন্ত উৎসব। আনন্দ আর সহমর্মিতার এই মেলবন্ধনই যেন প্রকৃত উৎসবের আসল অর্থ তুলে ধরল। রন্তু দাসের এই উদ্যোগ প্রমাণ করল, উৎসব শুধু নিজের আনন্দে সীমাবদ্ধ নয়, বরং সবার মুখে হাসি ফোটাতেই তার সার্থকতা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।